এই জন্য কুরবানি সর্বপ্রথম হলো দুই প্রকার, একটা হলো ওয়াজিব আর একটা হলো নফল। এই ওয়াজিব কুরবানি আবার তিন প্রকার। ওয়াজিব কুরবানি তিন প্রকার। এক নম্বর প্রকার হলো যা শুধু ধনী এবং গরিব সবার উপরেই ওয়াজিব হয়ে যায়। তাহলে ওয়াজিব কুরবানির তিন প্রকারের প্রথম নম্বর প্রকার ধনী গরিব সবার উপরে কি ওয়াজিব। তাহলে সেটা কি কুরবানি? এখন সেই একজন ব্যক্তি বলে দিল যে আল্লাহ যদি আমার সন্তানকে সুস্থতা করে দেয়, সুস্থ দেয়, অথবা আমার বিবির গর্ভ থেকে যদি সন্তান ছেলে হয় অথবা মেয়ে হয়, শর্ত লাগাই দিয়েছে, যদি আল্লাহ আমার সন্তানকে সুস্থতা দান করেন অথবা আমার অমক কাজ যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা কুরবানি দিয়ে দিব। বলেন তো এই কথা ধনী গরিব, ধনী মানুষও বলতে পারে, গরিব মানুষও বলতে পারে। এখন আসেন এই মান্যতের যে কুরবানির বিষয়টা, অনেক মানুষ যখন ফতোয়া দিয়ে দেওয়া হয় এই যে হুজুর আমার তো পালের একটা ছাগল ছিল বা গরু ছিল, এই ছাগল বা গরু অসুস্থ হয়ে গেছিল, মারা যাবে, তখন আমি বলেছিলাম আল্লাহ যদি তুমি একে জানে বাঁচায় রাখো, যদি একে সুস্থ করে দাও, তাহলে তোমার নামে কুরবানি দিয়ে দেব। ও যদি সুস্থ না হয় কুরবানি দিবে না। আবার নিয়ত করে যদি আমার ছেলের যদি চাকরি হয়ে যায় এবার কুরবানি দিয়ে দিবে। চাকরি না হলে কুরবানি দিবে দিবে না। যদি সন্তানের চাকরি হয় তাহলে কুরবানি দিয়ে দিব। এই ফতোয়া যখন ইমাম সাহেবের কাছ থেকে শোনে তাহলে এই গোশতের হুকুম কি, তখন ইমাম সাহেব ফতোয়া দিয়ে দেয় যে এই কুরবানির হুকুম হলো সব গোশত গরিব মিসকিন অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে হবে। যে করবে সেও খেতে পারবে না, ধনী মানুষেরও দিতে পারবে না। তখন চিন্তা করে যে এত টাকা দিয়ে কুরবানি দেব, যদি নিজেই খেতে না পারি, তখন সে নিয়তটা চেঞ্জ করে ফেলে যে আসলে এইভাবে ধনী গরিব সবাই এই ওয়াজিব মান্যতের কুরবানি যারা করবে, এই মান্যতের কুরবানির মাসালা হলো এই গোশত সব গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিতে হবে। দুই নাম্বার, যা শুধু গরিবের উপর কুরবানি ওয়াজিব হয়, এটা শুধু দুই নাম্বার ওয়াজিব কুরবানি শুধু গরিবের উপর ওয়াজিব হয়। কেমন? একজন ব্যক্তির নিসাব পরিমাণের সম্পদ নাই, নিসাব পরিমাণ মালের মালিক তিনি নন, 52.5 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণের এই সমপরিমাণ মূল্য তার কাছে নাই। এই ব্যক্তি নিয়ত করলো যে আমি একটা কুরবানি দেব। উনি কুরবানি নির্দিষ্ট পশু ক্রয় করে নিয়ে আসলেন বাড়িতে। নিয়ে আসার পরে এই নির্দিষ্ট প্রাণী যদি হারিয়ে যায় তাহলে ওনার উপর আর ওয়াজিব নাই, কারণ উনি নির্দিষ্ট প্রাণী কিনে নিয়ে আসছেন, ওনার উপর কুরবানি ওয়াজিব ছিল না। উনি চিন্তা করলেন যে এবছরে একটা কুরবানি দেই, উনি কিন্তু গরিব মানুষ। তাহলে এই ব্যক্তি যদি নির্দিষ্ট প্রাণী ওনাকে কিনে আনতে হবে এবং নির্দিষ্ট প্রাণী কুরবানি দিতে হবে, এটা হলো ওয়াজিব। এখন যদি এই ব্যক্তির এই ওয়াজিব কুরবানি কিনে নিয়ে আসার পরে যদি হারিয়ে যায়, তাহলে তার আর উপর কুরবানি অন্য পশু কিনে দিতে হবে না। প্লাস যদি একটা পশু হারিয়ে যাওয়ার পরে চিন্তা করলেন কুরবানি দিতে চেয়েছিলাম, হারিয়ে গেল, আর একটা কিনে নিয়ে আসি, তখন যখন আবার দ্বিতীয়টা কুরবানি কিনে নিয়ে আসলো, এই কুরবানি চলাকালীন অবস্থাতে যদি প্রথমটা যদি আবার ফিরে পায়, তাহলে তাকে দুইটাই কুরবানি দিয়ে দিতে হবে, দুটোটাই জবাই করে দিতে হবে। তাহলে এগুলো দ্বিতীয় প্রকারের কুরবানি। তৃতীয় নম্বর প্রকার হলো যা শুধু ধনী লোকের উপর ওয়াজিব হয়। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি নিসাব পরিমাণ মালের মালিক যেই ব্যক্তি হবে তার উপরেই কুরবানি ওয়াজিব হবে। আর এই ওয়াজিব কুরবানি ধনী গরিব সবাইকেই গোশত খেতে দেওয়া যাবে।
তাহলে এইগুলো ওয়াজিব কুরবানির তিনটা প্রকার। আর বলা হয়েছিল নফল কুরবানি। নফল কুরবানি হলো যেই ব্যক্তি মান্যত করে নাই তার উপরে কুরবানি ওয়াজিব নয়, এমনি মনে চাইছে। কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের 2টা ছাগল বা 3টা গরু আছে, এখন উনি চিন্তা করতেছেন যে সারা বছর এর কামাই খাইলাম, ওনার উপর কুরবানি কিন্তু এখন ওয়াজিব হয় না। এর কামাই খাইলাম, যাক এবারে এটা কুরবানি দিয়ে দিই। পালের 3 ভাত বা 4 ভাত খাইলাম, এবার কুরবানি দিয়ে দেই, এটা নফল কুরবানি, ওনার উপর কুরবানি ওয়াজিব হয়নি। আল্লাহ রাসূল বলেন যার উপরে কুরবানি ওয়াজিব হলো ও কুরবানি না দিয়ে যেন ও ঈদগার মাঠে যেন না আসে, ওর কোনো ঈদের নামাজ